আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে আবু সাইদ নিহতের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা। ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপি জিবুর হারুন সহ আসামি 7 জন। দেশের সবাই এক পরিবার, বিভেদের কোনো সুযোগ নেই। গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠায় মূল লক্ষ্য। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে ডক্টর মোহাম্মদ ইউনুস। ঠাকুরগাঁওয়ে বিএনপির ঐক্য ও সম্প্রীতি সমাবেশ। আওয়ামী লীগ পতনের পর সনাতন ধর্মাবলম্বীদের ঢাল হিসেবে ব্যবহার করছে অভিযোগ ফখরুলের। নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান। এবং নোয়াখালীর সোনাইমুড়িতে নতুন কূপের 3টি স্তরে গ্যাস সন্ধান। প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হবে অন্তত 1 কোটি ঘনফুট গ্যাস, আশা বাপেক্সের। বাংলার সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর বছিলায় পুলিশের গুলিতে মুদি দোকানি আবু সাইদ নিহতের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে। সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি জিবির হারুন সহ 7 জনকে আসামি করা হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম মামলা। সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ঢাকায় পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মঙ্গলবার এ মামলাটি দায়ের করেন এসএম আমির হামজা নামে রাজধানীর আদাবরের এক ব্যক্তি। মামলায় আসামির তালিকায় আছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাল মামুন, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। এতগুলো ছাত্র জনতার মৃত্যু ঘটিয়েছে, আরেকজন আমি যদি মারা যাই কিছু আসে যায় না, কিন্তু শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় আসতে হবে। শুধু এই হত্যা না, আমি মানুষের কাছে আবেদন করব, যাদের আত্মীয়, যাদের বন্ধু, যাদের ভাই, যাদের বাচ্চা, যাদের বাবা, যাদের মা মারা গেছে, আপনারা প্রত্যেকে আসুন। এই শেখ হাসিনাকে ভয় পাওয়ার দিন চলে গেছে। সিনা টান করে দাঁড়ান, মামলা করেন। আমরা এই শেখ হাসিনা এবং তার রেজিমকে ন্যায় বিচারের মাধ্যমে যা তারা ঘটিয়েছে সেই ঘটানোর যে বিচার, সেই বিচারের মুখোমুখি করতে চাই। মঙ্গলবার মামলাটি দাখিল করার পর বাদীর জবানবন্দি গ্রহণ করেন আদালত। পরে এজাহার হিসেবে গ্রহণ করে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় মোহাম্মদপুর থানাকে। যারা গুলি করছে তারা তাদের অধীনস্থ কর্মকর্তা, যেহেতু তারা গুলি করেছে অবশ্যই আমরা সবাই ধরে নিতে পারি তাদের নির্দেশেই তারা গুলিটা করেছে। তো ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা ন্যায় বিচার পাবো। বাদীর অভিযোগ, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করার পর টেলিফোনে ভয়ভীতি দেখানো হচ্ছে তাকে। ফ্রান্স এবং ইউকে থেকে 2টা নাম্বার থেকে কল এসছে, তারা জিজ্ঞাসা করতেছে মামলার জন্য কোনো টাকা পেয়েছেন কিনা, এই কনসিকোয়েন্স ভোগ করতে পারবেন কিনা, আপনার ফ্যামিলি কোথায় থাকে আমরা দেখে নিব, নানাবিধ কথা। আমি এতে ভীত নই। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলন দমাতে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবি ওঠে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সবাই এক পরিবার, বিভেদের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠাই মূল লক্ষ্য বলেও জানিয়েছেন তিনি। দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে তিনি একথা বলেন। সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের কয়েকটি স্থানে উপাসনালয়, ঘরবাড়িতে হামলার অভিযোগে প্রতিবাদ করছে সনাতন ধর্মাবলম্বীরা। মঙ্গলবার দুপুরে সনাতন সম্প্রদায়ের জাতীয় উপাসনালয় ঢাকেশ্বরী মন্দিরে 2 উপদেষ্টা সহ পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মন্দিরের স্থাপনা ঘুরে দেখেন। পরে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য। বড় রকমের একটা বিভেদের আওয়াজ শুনছি। এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার, এটি হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ। আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সব কিছু পচে গেছে। ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাদের বলেন? আমি কি দেখতেছি এটা কোন ধর্মের, কোন জাতের, কি এটা বলা আছে? আইনে বলা আছে আপনার বিচার। এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাবে, ওই সম্প্রদায় হলে ওই আদালতে, আইন একটা।
কার সাধ্য আছে সেখানে বিভেদ করে যে এর রকম একটা ওর রকম একটা, এটা হতে পারে না। সবাইকে ধৈর্য ধরে সরকারকে সাহায্য করার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা বলেন যে আমি মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে। সব সরকারের কাছে এটাই চাইবেন, আর কিচ্ছু চাইবেন না আপনারা। আমরা এসেছি যে এক মানুষ এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আমাদেরকে একটু সাহায্য করেন, আপনারা ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন। 53 বছরে সনাতন ধর্মাবলম্বীদের নির্যাতন বৈষম্যের বিচারে একটি কমিশন গঠনের দাবি জানান সম্প্রদায়ের জ্যেষ্ঠ নেতারা। মিটিংয়ে গিয়ে যোগদান করব। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে নতুন করে চক্রান্ত শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ের গড়েয়া কলেজ মাঠে ঐক্য ও সম্প্রীতির সমাবেশে একথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, যখন আওয়ামী লীগ মানুষের সামনে দাঁড়াতে পারে না তখনই সনাতন ধর্মাবলম্বীদের ঢাল হিসেবে ব্যবহার করেছে। এটা তাদের কৌশল ও অপচেষ্টা বলে অভিযোগ তার। দেশ ছেড়ে পালাতে হয়েছে, এখন গিয়ে আশ্রয় নিয়েছেন কোথায়? ওই ভারতের দিল্লিতে। ওখান থেকে এখন শুরু করেছেন নতুন এক চক্র। যখন মানুষের সামনে দাঁড়াতে পারে না, এখন আমাদের হিন্দু ভাইদেরকে ঢাল হিসেবে আগে বাড়ায় দিতে চায়। এটাই হচ্ছে তাদের একটা কৌশল, খেলা, অপচেষ্টা। যখনই তারা হাঁটতে থাকবে, যখনই আপনার জনগণ তাদের কাছে মুখ ঘুরে দিবে, নির্বাচনে হেরে যাবে, আন্দোলনে হেরে যাবে, তখন তারা বলবে যে হিন্দু ভাইদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। এমন ভাবে এটাকে ছড়াতে চায় যে ছড়িয়ে তারা আন্তর্জাতিক ভাবে বাংলাদেশকে প্রতিফলিত করতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কাজে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিকেলে রাজশাহী সেনানিবাসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন সেনাপ্রধান। তিনি জানান, দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আয়োজনে সেনাবাহিনী বর্তমান সরকারকে সহযোগিতা করবে। পুলিশ ট্রমা কাটিয়ে উঠতে পারলে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে। এজন্য সেনাবাহিনী পুলিশকে সহায়তা করছে। এর আগে তিনি রাজশাহী বিভাগের শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। জীবন বিপন্ন হয়, ধর্ম বর্ণ নির্বিশেষে অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি, এবং তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। এই সরকারকে সর্বতোভাবে সাহায্য করব। সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে। সেটার জন্য যে ধরনের যতদূর সহায়তা তারা আমাদের কাছে চাবেন, সেটা আমরা করব। দীর্ঘদিন বন্ধ থাকার পর শুরু হয়েছে লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চলাচল। প্রায় 1 মাস পর প্রাণ ফিরে পেয়েছে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন। বিকেল 3:30টার দিকে পঞ্চগড় থেকে দিনাজপুরের পার্বতীপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে কমিউটার ট্রেন কাঞ্চন। তবে প্রথম দিনে যাত্রী সংখ্যা কম হলেও চালু হওয়ায় খুশি সবাই। নতুন সরকার একটি যাত্রী বান্ধব রেল গড়ে তুলবে, এমন প্রত্যাশা সুবিধাভোগীদের। আগামী 15 আগস্ট থেকে আন্তনগর ট্রেন চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নোয়াখালীর সোনাইমুড়িতে নতুন আরেকটি কূপের 3টি স্তরে গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স। সোমবার খনন কাজ শেষে সংস্থাটি জানায়, বেগমগঞ্জ 4 নামের কূপ থেকে অন্তত 1 কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবে। নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরুলের তথ্য ও সাদ্দাম হোসেন রকির ছবিতে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর সোনাইমুড়ির অম্বরনগর ইউনিয়নের গ্যাসের সন্ধানে খনন শুরু হয় গত 29 এপ্রিল। সোমবার বেগমগঞ্জ 4 নামে ওই কূপের খনন কাজ শেষে বাপেক্স জানালো, গ্যাস মিলেছে 3 স্তরে। বাপেক্সের আশা, কূপটি থেকে পাওয়া যাবে প্রায় 1 কোটি ঘনফুট গ্যাস, যা যুক্ত হবে জাতীয় গ্রিডে। খনন শুরুর পর থেকে এ পর্যন্ত কূপের গভীরতা পৌঁছেছে 3113 মিটার। এর মধ্যে 1921 থেকে 1973 মিটার পর্যন্ত প্রথম স্তর, 2548 থেকে 2585 মিটার পর্যন্ত দ্বিতীয় এবং 3081 থেকে 3101 মিটার পর্যন্ত তৃতীয় স্তরে গ্যাসের সন্ধান মিলেছে। খনন কাজ সম্পন্ন শেষে আমরা কূপ পরীক্ষণ কাজ চলছে এই মুহূর্তে। ইতিমধ্যে আমরা 4টি স্তরে গ্যাসের সন্ধান পেয়েছি। সর্বনিম্ন স্তর থেকে আজকে কূপ পরীক্ষণ কার্যক্রম চলছে। প্রেশার বিহেভিয়ার, রিজার্ভার বিহেভিয়ার, মানে এ পর্যন্ত আমাদের কাছে
স্যাটিসফ্যাক্টরি মনে হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, শুরুতে এই কূপ থেকে প্রতিদিন 10 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করার লক্ষ্যমাত্রা ছিল। তবে গভীরতম স্থানে গ্যাসের পরিমাণ দেখে আরও ভালো কিছুর আশা তাদের। মোট 4টি লেয়ারে গ্যাসের অস্তিত্ব মিলেছে। এর ভিতরে আমরা 3টি জনকে আমরা সম্ভাব্য গ্যাস প্রাপ্তি আশা করতেছি। এর আগে 1976 সালে বেগমগঞ্জ 1 ও 1978 সালে বেগমগঞ্জ 2 গ্যাস কূপ খনন করা হলেও সেগুলো থেকে গ্যাস উত্তোলন সম্ভব হয়নি। তবে 2014 সালে বেগমগঞ্জ 3 কূপ খননে প্রতিদিন 8 মিলিয়ন করে ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে, যা জাতীয় গ্রিডের মাধ্যমে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর আঞ্চলিক সঞ্চালন লাইনে সরবরাহ করা হচ্ছে। সময় সংবাদ, নোয়াখালী। আষাঢ় শ্রাবণ মাসে কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় সেচ সংকট দেখা দিয়েছে দিনাজপুরে। এ কারণে ব্যাহত হচ্ছে আমন আবাদ। পানির চাহিদা পূরণে জেলা জুড়ে চালানো হচ্ছে 36,000-এর বেশি সেচ পাম্প। তবে বাড়তি খরচ হওয়ায় উৎপাদন খরচ বাড়বে বলে জানান কৃষক। আর পাম্পের মাধ্যমেই সেচ চালু রেখে ধান চাষে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিবুলের ছবি নিয়ে রিপোর্ট। জমি তৈরি করে রোপণ করা হচ্ছে ধানের চারা। তবে রোপণ করা ক্ষেতে পানির অভাবে মাটি ফেটে চৌচির। বর্ষা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি হয়নি দিনাজপুরে। এ কারণে পাম্পের মাধ্যমে সেচ দেওয়া হচ্ছে ধান খেতে। স্বাভাবিক সময়ে আষাঢ় মাসে 500 মিলিলিটার বৃষ্টিপাত হলেও চলতি বছর 350 মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে। জুলাই মাসে 328 মিলিলিটার ও আগস্ট মাসের প্রথম 12 দিনে 143 মিলিলিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়। বর্তমানে জেলা জুড়ে চালানো হচ্ছে 36,000-এর বেশি সেচ পাম্প। তবে বাড়তি খরচ হওয়ায় উৎপাদন খরচ বাড়বে বলে জানান কৃষক। খুব রোদ, খুব তাপ, জমি মানে শুকাই ফাটে গেছে। সেচ দিয়ে লাগাচ্ছি, লাগানোর খরচা বেশি হয়ে যাচ্ছে। এভাবে আমাদের আবাদ করিয়া পোষায়, তেলের যে দাম, আমনে যেন কৃষকরা ন্যায্য মূল্য পায় সেটা সরকারকে নিশ্চিত করতে হবে, যাতে কৃষকরা যেন ক্ষতির মধ্যে না পড়ে। তবে কৃষি বিভাগ বলছে, বৃষ্টি না হলে আমন উৎপাদনে পাম্পের মাধ্যমে সেচ দেওয়ার বিকল্প নেই। বৃষ্টিপাত যদি কম হয় বা একেবারেই না হয় বা হতে দেরি হয়, তাহলে আমাদের আবাদটা ক্ষতিগ্রস্ত করা ঠিক হবে না। আমরা আমাদের সেচ যন্ত্রগুলি যেভাবে বড় ফসলটা আবাদ করলাম, আমরা সেচ যন্ত্রগুলি চালু করে সেভাবে যদি সেচ দিতে পারি, তাহলে ফসলটা আমার স্বাভাবিক থাকবে, ভালো হবে। কৃষি বিভাগের তথ্য মতে দিনাজপুরে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,60,850 হেক্টর জমি। সময় সংবাদ, দিনাজপুর। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা, ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপি, ডিবির হারুন সহ আসামি 7 জন। দেশের সবাই এক পরিবার, বিভেদের কোনো সুযোগ নেই। গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠাই মূল লক্ষ্য। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে ডক্টর মোহাম্মদ ইউনুস। এবং ঠাকুরগাঁওয়ে বিএনপির ঐক্য ও সম্প্রীতি সমাবেশ। আওয়ামী লীগ পতনের পর সনাতন ধর্মাবলম্বীদের ঢাল হিসেবে ব্যবহার করছে অভিযোগ ফখরুলের। নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান। এই ছিল বাংলার সময়। এরপর থাকছে সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।